আপনি ভরা কথা কন না কেন আমার কথা, কিন্তু মুসলমানদের তরিকা এটা হবে না। তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করো আর একটা মুসলমানের তুমি দিতে চাও সেটা, তাহলে কিন্তু অন্যটা দিতে পারবে না। নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা মুসলমান আর এক ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করো, এটাই হচ্ছে মুসলমানদের নীতি। আর আমি একটা কাপড় করতেছি আর তু মাথা একটা দান করছি, এটা কি তরিকা? এটা কি মুসলমানের কাজ না? আমি যে কাপড় করতেছি আমার যে কর্মচারী তাকেও এই কাপড় দিতে হবে, এটা হবে ইসলামের তরিকা। কয়টা বলবো? নবীজি আমার যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীতে কিছুই দেখতে পারতাম না, আমি নিজেও আসতে পারতাম না। কথা সত্যি তো, পৃথিবীতে কিছুই দেখতে পারতাম না। সেই বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছে একদিন একটা ফকির আছে, এটির অসহায় একটা ফকির এসে বলছে, মা আমাকে একটা প্রশ্ন দাও, মানে কাপড় দাও। আচ্ছা বলেন তো, পুরাতন কাপড় দান করি আমার কি সব হবে না? বুঝে কর হবে কিনা? অবশ্যই হবে। কিন্তু তিনি একটা নতুন একটা কাপড় টেলার থেকে তিনি তৈরি করে নিয়ে আসছেন, এখনো পর্যন্ত পরেন নাই, একবারও তার শরীরে লাগাই নাই, ব্যবহার করেন নাই। কাপড়টা রাখার পরে আল্লাহ পাকের পরীক্ষা, একজন ফকির এসে বলতেছে, মা আমাকে একটা বস্ত্র দান করেন, একটা কাপড় দান করেন। কার কাছে বলতেছে? নবীজির সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বলেন তো কে? আমাদের নবী। সেই নবীর মেয়েকে বলতেছে। তিনি তখনই তার মনে পড়ে গেল, আমার বাবা বলেছে নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করো। তিনি ধরেই নতুনটা তার কাছে কি? তার কাছে ছিল কোনটা? নতুনটা। উনি বেরোত করে যে ফকিরের নতুনটা দিয়ে দেবে। কান্না সুবহানাল্লাহ। এটাই মুসলমানের নীতি। যারাই সরকার বাহাদুরি, যারাই হবা, যে জায়গার দায়িত্ব যে পড়বে, নিজে কম খেয়ে পরে খেতে হবে। ওই যে সেদিন আমি একটা মাহফিল কিছু গোপাল যাওয়ার পরে ওই জায়গায় যে কি বলতেছে, ওইখানকে চেয়ারম্যান হিসেবে আমাদের দেওয়া এ রাখুন ওই জায়গা গেছি, যাই উনি পরিষদে বসলেন, আমরাও দেখি কি করে। উনি বলতেছে, হুজুর আমাকে নিয়েই বলতেছে, হুজুর 27 বছর ধরে আজকে আমি চেয়ারম্যান। কন্যা সুবহানাল্লাহ। 27 বছর ধরে আমি দাঁড়াইতেই চাই না, জনগণ আমার ছাড়েই। বলেন তো, বলে চুরি বেশি করেছে তাই জন্য তাকিয়ে বলি সে লোকটা ভালো। কয় আমি ঘরে বলছি তাই আমার ভোট দিয়ে তারা কয় যায় আপনি কেন কেন হচ্ছে এটা? কেন হবে? আজকে কোন সরকার বাহাদুর ইমাম সাহেবের জন্য 5 টাকা বরাদ্দ করতে পারে নাই। কথা পায় না কেন? মরজুল সাহেবের জন্য 2 টাকা বরাদ্দ পায় নাই। শুধু লেখতে আজিরা কথা নেই, খালি লেখতে গেছে আবার আসতেছে বলে আসছে। কবে আসবে আমার টাকা? ও টাকার আমরা চিন্তা করি না। আল্লাহ কি না খায় রাখবে? আল্লাহ পাক চালায় নেবে। শুকনাও যে অবস্থা, ভিজাও সে অবস্থা। এটা কেন বলতেছি? কষ্টের কথা। মুসলমানদের নিয়ম তরিকা উল্টা চলতেছি আমরা। নিয়ম তরিকাটা শোনো, তার উল্টা চলতেছে, এই শান্তি নাই, সেটা অশান্তি শুরু নয়। এদিকে মরে, ওদিকে মরে, এদিকে অশান্তি, ওদিকে অশান্তি। বলেন আমরা কি শান্তিতে আছি? সত্যি কথা নাই, চতুর্দিকে অশান্তি। কেন হবে? হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছে, বান্দারা আমার নিয়ম, আমার রাসূলের আদর্শ অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শান্তি পাবে পরকালে। আল্লাহ পাক বলতেছে, আমি তাদের মুক্তি চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন। বলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদত ঈমানের পরে নামাজ। বলেন আমরা জানি না? নিজে পড়তে হবে, আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আছে, পাড়া প্রতিবাসী, আগে কিন্তু নিজে পরিবার। এটা কি আমার কথা? কে বলেছে? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারের বাঁচাও, এরপরে পাড়া। যদি দাওয়াত না দিয়ে আমার গালা আছে, এটা বলছেন, এটা কিন্তু দাওয়াত। এটা কি দাওয়াত? কিচ্ছু চাই না, আপনি নামাজ পড়ে যেখানে আছেন ওখানে নামাজ। অসুস্থ আছেন আপনি, বসে দাঁড়াতে পারেন না, বসে শুয়ে শুয়ে কাজে যেভাবে হোক আল্লাহ পাকের বিধান অনুযায়ী ধরে বাকি জীবন আমাদের কাটানোর তৌফিক দান করেন। আমি বলে যারা সুন্নাত করেন না, যারা তোমরা যুবক সুন্নাত করেন না, আমি কথা বলি।